আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম, যেটির মাধ্যমে আমি এখানে দেখানোর চেষ্টা করব যে নতুন মার্কেটে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো দিয়ে কিভাবে প্রফিট করবেন এবং কতটা প্রফিট হওয়ার চান্স থাকবে বা লস কেমন, সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আপনি অতি দ্রুত দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো ভিডিওর মূল পেজে আমি এইখানে কুকয়েন যে অ্যাপসটা আছে, এই কুকয়েন অ্যাপসের ভিতরে লগ ইন দিছি। তো কুকয়েন যে অ্যাপসটা আছে এখানে কিন্তু নিউ লিস্টিংয়ের যে একটা পার্ট আছে, এটার কিন্তু আলাদা একটা পার্ট আছে। আদার যে এক্সচেঞ্জগুলো আছে ওইখানে আপনি যদি অ্যানাউন্সমেন্টের উপরে খেয়াল রাখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা যদি এই যে কুকয়েনের এই যে মোর যে একটা অপশন আছে, তো আপনার সামনে এরকম অপশন নাও থাকতে পারে, আমি হয়তো বা এখান থেকে এডিট করে অপশন কমিয়ে নিয়েছি। তো এই যে মোরের উপরে ক্লিক করবেন যদি না থাকে। তো মোরের উপরে ক্লিক করলে এইখানে নিউ লিস্টিং নামের একটা পেয়ে যাবেন, সাবজেক্ট পেয়ে যাবেন যদি একটু খোঁজেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে নিউ লিস্টিং নামের একটা সাবজেক্ট আছে। তো এই নিউ লিস্টিংয়ের ভিতরে যদি ঢোকেন, তো এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে যখন নিউ লিস্টিংয়ের ভিতরে ক্লিক করবেন। তো এইখানে একটা কথা আছে, কুকয়েনের ভিতরে এখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা যায়। এই সাবস্ক্রাইবটা কি? আসলে এই সাবস্ক্রাইবটা হলো গিয়ে আপনি এই টোকেনটাকে আগে থেকে একটা অর্ডার লাগিয়ে রাখতে পারবেন। যেমন ধরুন এই টোকেনটার দাম আছে 5 সেন্ট, সেটা আপনি জানেন না, হয়তো এই টোকেনটা হয়তো বা নতুন লিস্টিং হতে পারে, অন্য কোথাও লিস্টিং নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি 5 সেন্ট ধরে এখানে একটা অর্ডার লাগিয়ে রাখতে পারেন। যদি এই টোকেনটা 5 সেল থেকে ক্রাউল করে তাহলে কিন্তু আপনার এই অর্ডারটা বসে যাবে এবং এই যে 5 সেন্ট আপনার কাঙ্ক্ষিত যেই অর্ডারটি, এই অর্ডারটি কিন্তু অর্ডারটির সমপরিমাণ যে ইউএসডিটিটা রাখবেন এই ইউএসডিটিতে কিন্তু টোকেনটা পেয়ে যাবেন। চলুন এবার দেখি সাবস্ক্রাইবটা কিভাবে আসলে করতে হয়। এখানে আমরা অনেকেই বুঝি না যে সাবস্ক্রাইব কিভাবে করব ভাই। তো এই সাবস্ক্রাইবের উপরে যদি একটা ক্লিক করেন তাহলে এইখানে একটা এমন ইন্টারফেস পেয়ে যাবেন। তো এইখানে একটু কথা আছে, সাবস্ক্রিপশন প্রাইস এবং এইখানে অ্যামাউন্ট কত এবং এইখানে আপনার যে ট্রেডিং পাসওয়ার্ডটা আছে এটা দিতে হবে। তো এবারে আমরা জেনে নেব যে সাবস্ক্রাইবটা কিভাবে করতে হয়। এইখানে সাবস্ক্রিপশন প্রাইস মানে এইখানে আপনি কত প্রাইজে এই টোকেনটা কিনতে চান বা এক একটা টোকেন কিনতে চান। তো এইখানে ইউএসডিটির সমপরিমাণ দেওয়া আছে, এটা দেখে নেবেন। ধরেন এইখানে আমি এই স্পট যে টোকেনটা আছে এটা আমি 5 সেন্টের ভিতরে অর্ডার লাগাতে চাই। তো 0.05 এরকম একটা অর্ডার আমি এখানে লাগাতে চাই। তো এই 0.05-এ যখন মার্কেটটা আসবে বা নিচের থেকে যখন উঠবে তখন কিন্তু এইখানে আমার অর্ডারটা লাগবে। তো এই স্পট আমি এই 0.05-এ কতগুলো কিনতে চাই, এখানে আমি 200 টোকেন কিনতে চাই। তো আমার ব্যালেন্স যেহেতু নাই সেহেতু এইখানে শো করতেছে না কিছু। তো আবার একটু যদি বুঝে নেই, এইখানে এই যে সাবস্ক্রিপশন প্রাইসটি আছে, এই সাবস্ক্রিপশন প্রাইসটি হলো পার টোকেন, মানে একটা টোকেন আমি এইখানে কত দিয়ে অর্ডার লাগাতে চাই। তো আমি এখানে 5 সেন্ট দিয়ে দিয়েছি এবং আমি এই 5 সেন্ট করে কত টোকেন এখান থেকে কিনতে চাই, এখানে আমি 200 টোকেন কিনতে চাই। তো এই 200 দিয়ে দিয়েছি। তারপর যে আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা আছে ট্রেডিং পাসওয়ার্ডটা দিবেন এবং এই ওকে করবেন। ওকে করার পরে এই সাবস্ক্রাইবের উপরে ক্লিক করলে আপনার একটি অর্ডার বসে যাবে। মার্কেট শুরু হওয়ার আগেই একটি অর্ডার আপনার এখানে লেগে থাকবে। তো জানলাম কুকয়েনের এই সাবস্ক্রিপশনের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং কি কাজ করে। এবারে আমরা জানবো অন্যান্য যে নতুন টোকেনগুলো আছে সেই টোকেনগুলোর কোথায় কিভাবে এবং ট্রেড করলে কতটা রিস্ক হতে পারে। তো মার্কেটে যদি আমরা এখানে এই যে নিউয়ের ভিতরে চলে আসি, তারপর দেখবো যে এখানে বিগত দিনে অনেক টোকেন লিস্টিং হয়েছে। তো লিস্টিং হওয়ার সময় এগুলোতে কিন্তু ক্যারেপশন ছিল বা এগুলো কিভাবে চালু হয়েছে এগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে অনেকটা ধারণা পাবো। তো 15 মিনিটের ক্যান্ডেল ধরে যদি আমরা একবারে শুরুর দিকে চলে যাই তাহলে দেখবেন শুরুর দিকে যে এই যে বড় ক্যান্ডেলটা আছে এটা কিন্তু 1 মিনিটে হয় নাই। তো প্রথম মিনিটে হয়তো বা ক্যান্ডেলটা এতটুকু ছিল বা এর চেয়ে একটু বেশি ছিল, এইটুকু ছিল। তো প্রথম মিনিটের ভিতরেই যদি আপনি একটা ট্রেড নেন তাহলে কিন্তু এই যে পরিমাণ লাভটা মার্কেটটা ক্রাউল করছে এতখানি, তো এই পরিমাণ লাভটা আপনি এখান থেকে গেইন করতে পারবেন। আর এখানে মূলত রিস্কের কিছু বিষয় আছে। এখানে কিন্তু নতুন যে টোকেনগুলো আছে এই টোকেনগুলোতে কিন্তু ফিউচার ট্রেডিংয়ের চেয়েও কড়া কাজ করে। যেমন ধরেন ফিউচার ট্রেডিংয়ে আপনি একটা ট্রেড নেওয়ার পরে কিছুক্ষণের মুহূর্তে একবারে লিকুইড হয়ে যায়, অন্যথায় কিছুক্ষণের মুহূর্তে কিন্তু দ্বিগুণ তিনগুণ এইরকম প্রফিট হয়ে যায়। তো এইখানেও এই যে নতুন টোকেনের যে শুরুতে যে ট্রেড করবেন প্রথম 15 মিনিটে ট্রেডে কিন্তু এইরকমের কিছু
মানে রিস্ক আপনাকে বহন করতে হবে। কেননা দেখা যায় যে অনেক অনেক টোকেন এতখানি পর্যন্ত পাম্প নেওয়ার পরে ওইখান থেকে কিন্তু ডাম্প নিতে শুরু করে এবং অনেক দূরে চলে আসে, যেই প্রাইসে আর অনেক দিনে মনে করেন যে বছরে বা ওই টোকেনটা আর ওই প্রাইসে যায় না, আপনার যে কেনার যে প্রাইস ওই প্রাইসে যায় না। তো এইখানে রিস্ক নিতে হবে, সাহস থাকতে হবে, তাছাড়া কিন্তু এইখানে হবে না। আর এইখানের কিন্তু প্রফিটটাও অনেক বিগ হবে এবং লস যদি হয় লসের পরিমাণটাও অনেক বিগ হবে। তো আমরা এখানে যদি 1 মিনিটের একটা ক্যান্ডেল ধরি তাহলে কিন্তু এইখানে আমরা এখানের যে হাইপটি আছে সেই হাইপটি কিন্তু এইখানে লক্ষ্য করতে পারবো। তো এইখানে এখন আমরা বন্ধুরা 1 মিনিটের একটি ক্যান্ডেল ধরছি। তো 1 মিনিটের ক্যান্ডেল ধরার পরে এইখানে আমরা কি বুঝলাম, এই যে দেখেন প্রথম মিনিটে কিন্তু মার্কেটটা অনেক হাইপ করছে, পরের মিনিটে কিন্তু মার্কেট অনেক দূর নিচে চলে আসছে। তো এইখানটাতে যদি একটা এন্ট্রি দেন, এইখানটাতে যদি একটা এন্ট্রি নিতেন, এন্ট্রি নেওয়ার পরে কিন্তু এখানেও একটা মোটামুটি ভালো প্রফিট হতো বা আর একটা বিগ প্রফিটও হতে পারতো। মানে সবগুলো টোকেনে যে একই রকম প্রফিট দিবে বা একই রকম নিচ থেকে উপরে উঠবে এটা কোনো ভরসা নাই আর কি। এইরকম একটা প্রফিট ছোটোখাটো প্রফিট হতে পারতো বা এখানে বড় একটা প্রফিটও হতে পারতো। আবার কিছু কিছু সময় দেখা যায় যে এই প্রথম মিনিটের যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল লাইনটি এত পর্যায়ে যায় না, এই পর্যন্ত থাকে। এই যে ধরেন প্রথম মিনিটের ক্যান্ডেল এই পর্যন্ত হয়তো বা থাকে। তো থাকার পরে কিন্তু পরের যে মিনিটগুলো আছে সেই পরের মিনিটগুলোর দিকে মার্কেটটা পরের দিকে চলে যায়, তখন একটা প্রফিট হওয়ার চান্স থাকে। আর সবসময় স্টপ লসটা বহন করবেন, স্টপ লস এবং টেক প্রফিট এই দুইটা জিনিস বহন করবেন। তাহলে দেখা যায় আপনার কাজটা খুব ইজি হবে বা মার্কেট উপরে যখন উঠে তখন কিন্তু অটো সেল হয়। আর আপনি যদি ইচ্ছাকৃত ওই সময় সেল দিতে চান, এটা খুবই কম সময় ঘটে, খুবই স্বল্প সময়ের ভিতরে যে মার্কেট উপরে যায় আবার নিচের দিকে চলে আসে, সেটা কিন্তু আপনি ওই সময় ম্যানুয়ালি নাও সেল করতে পারেন। তো এই বিষয়গুলো আসলে লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি। তো এখন যদি আপনাদের এইখানে কিছু বিষয় আমি দেখাই, তো মার্কেটে যখন দেখবেন একটা টোকেন যখন পুরাতন বা নতুনই হোক বা কিছুদিন আগেই লিস্টিং হয়েছে, তো কিছু কিছু ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলগুলো ওঠে না বা গড়ে না। তো এইখানে কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে এলোমেলো কিছু ক্যান্ডেল, একটা আছে এই সবুজ, একটা আছে এই লাল, একটা আছে। তো এইরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো আসলে গড়ার কারণটা কি? এই ক্যান্ডেলগুলো গড়ার একটা কারণ হচ্ছে এই যে 1 মিনিটের ক্যান্ডেলগুলোতে এইগুলোতে ভলিউম অনেক কম বলে এরকম ঘটে। তো এদের উপরে যদি ক্লিক করেন, এই যে এখানে একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমি জানি কিনা দেখতে পাচ্ছেন কিনা। তো এই যে আমি যেটার উপরে মার্ক করছি, এই যে মার্ক করছি এইটা দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যান্ডেলটা আছে 1 মিনিটের, এই ক্যান্ডেলটা কি ভাই ট্রেড ভলিউম ছিল $170। তো এত কম একটা ভলিউম, যার কারণে এই যে ছোট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা কিন্তু ওই অবস্থাতেই থেকে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু ক্যান্ডেল, তো এরকম একটু রিসার্চ করে দেখবেন, রিসার্চ করে দেখলে কি হবে, তো বুঝতে পারবেন যে এই টোকেনগুলোর উপরে প্রতিদিন ভলিউম কেমন। আর ভলিউম না থাকলে তো বুঝেনি, যদি কিনেন একবার যদি মার্কেট নিচে যায় তাহলে কিন্তু আপনার যে সেলটা করবেন, সেল দিতে কিন্তু আপনার 12টা বেজে যাবে। এমন এমন সময় আছে টোকেন ডে লিস্টেও পড়ে যায় যদি ভলিউম না থাকে। তো এইখানে যদি আর একটু লক্ষ্য করেন, এইখানেও কিছু এরকম এলোমেলো ক্যান্ডেল দেখতে পারবেন। যখন এইরকম এলোমেলো ক্যান্ডেলগুলো দেখবেন 15 মিনিটের ক্যান্ডেলে বা 1 ঘন্টার ক্যান্ডেলে বা ডে এর ক্যান্ডেলে যদি এরকম দেখেন যে এলোমেলো ক্যান্ডেল রয়েছে, তো ওই টোকেনগুলোকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কেননা ওই টোকেনগুলো থেকে প্রফিটের থেকে লসই বেশি। মার্কেট যতই নিচে থাকুক না কেন আপনি চিন্তা করবেন হয়তো বা এটা উপরের দিকে যাবে, তো তবুও আমি নিষেধ করব যে এই ধরনের যদি ক্যান্ডেল থাকে এই টোকেনগুলোর উপরে ট্রেড না মারা। সেটা 1 মিনিটের ধরবেন না, আমি এখানে 1 মিনিট ধরতে বলি নাই। এইখানে 15 মিনিটের ক্যান্ডেল ধরবেন, 8 ঘন্টার ক্যান্ডেল ধরবেন অথবা এইখানে ডে এর ক্যান্ডেল ধরবেন। এই ক্যান্ডেলগুলোয় যদি এরকম থাকে তাহলে এই টোকেনগুলোতে কখনোই ট্রেড নেবেন না, কারণ ওই টোকেনগুলোতে লস হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এবং এই যে উপরের দিকে যে একটা দেখতে পাচ্ছেন যে ভলিউম লেখা আছে, তো এই ভলিউমটার দিকে লক্ষ্য করে রাখবেন, কেননা এই ভলিউমটা আপনার কাজে দিতে পারে। আর এই ভলিউমটা টোকেন কর্তৃপক্ষ চাইলেই এখানে বানিয়ে দিতে পারে। কিভাবে বানিয়ে দেবে আমি সেটা বুঝেছি। তারা যদি নিজেদের একটা অর্ডার রাখে যে 50,000 টোকেন সেলের একটা অর্ডার রাখছে নিজেরাই, এবং ওই 50,000 টোকেনের তারা নিজে কিনে নিয়েছে, দিনে একবার করে এইরকম করছে, তাহলে কিন্তু আপনার দেখা যায় যে এখানে 1 লাখের ভলিউম হবে। কিন্তু এইখানে সাধারণ যে জনগণ, অন্য যে ইউজাররা আছে তারা কিন্তু এইখানে ট্রেড মারে নাই বা একটা ভলিউম করে নাই। তো সেজন্য এই যে স্থানের ভলিউমটা লেখা আছে এইটার একটা বেশি এই যে ভ্যালু দেবেন না, কারণ এইটা ফেক হইতে পারে, টোকেন কর্তৃপক্ষ নিজেরাও বানাইতে পারে। তো এখন চিন্তা করবেন যে এত ভলিউম নিজেরা করলে বাই ফি তো অনেক যাবে। তো এই টোকেনগুলো যারা এইখানে বা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং করে
তারা একটা অ্যাকাউন্ট পায়, মার্কেট মেকার অ্যাকাউন্ট নামের একটা অ্যাকাউন্ট পায়, যেই অ্যাকাউন্টে কোনো ফি গুনতে হয় না বা কোনো ট্যাক্স গুনতে হয় না এই যে যেই কোনো মার্কেট মালিককে। তো ওই ফি ফ্রি অ্যাকাউন্টটা দিয়ে যদি এখানে 50,000-এর তারা কিনে এবং 50,000-এর বিক্রি করে দেয়, তাহলে কিন্তু তাদের 1 টাকাও লস হবে না, কারণ তাদের কোনো ফি গুনতে হয় না, 1 টাকা লস হবে না। আর এখানটাতে কিন্তু আপনি দিনে শেষে দেখতে পারবেন যে 1 লাখের 2 লাখের ভলিউম রয়েছে। তো এই বিষয়গুলো মূলত লক্ষ্য করবেন। আর এই যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে ভলিউম কত, কিভাবে কি হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আরেকটি নতুন ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে এই যে নতুন টোকেনগুলো থেকে প্রফিট করা সম্ভব এবং হিউজ একটা প্রফিট করতে পারবেন খুবই সহজে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।